আমাদের জন্য সর্বপ্রথম কাজ হলো আমরা যেন এই হরফগুলোকে খুব সুন্দর এবং বিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারি। এটাই তো আমাদের জি মূল লক্ষ্য, তাই না? আমাদের জি শুধু যে কোরআন পড়ে গেলেই এরকম আপনি কেমন মনে করছেন যে আমি শুধু পড়তে পারলেই হলো, নাকি আপনি মনে করছেন আমি চাচ্ছেন যে আমি একটু না না ভালো করে শুদ্ধ তেলাওয়াত করেন করতে চাই? জি হ্যাঁ, জি এই সুদূর শুদ্ধ প্রবাস করেন থেকে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো জি জি আশা করি আপনি খুব ভালো শিখবেন, এটা নিশ্চয়তা আমি ইনশাআল্লাহ দিতে পারি যদি আপনি আমাদের সাথে নিয়মিত পড়াটা কন্টিনিউ রাখেন, তাহলে খুব ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم এই যে আপনি বিসমিল্লাহ বলেছেন, কিন্তু হ্যাঁ এটা জি বিসমিল্লাহ হবে কেন? না বিসমিল্লাহ হবে না, লা হবে? এটা কয়েকটা সময় কয়েকটা ক্লাসে আপনারা শিখতে পারবেন, অল্প সময়, এটা আর ভুল হবে না। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين আর রহমানির রহিম। الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المكذوب عليهم ولا الضالين آمين. آمين رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة واحلل عقدة من لساني من لساني يفقه قولي. يحفظ قولي يفقه قولي. يحفظ قولي يفقه قولي. يحفظ قولي يفقه قولي. আওয়াজটা কেটে যাচ্ছে ইয়াফরাহু يفقه قولي. ইয়াফরাহু قولي وبك وبك نستعينك نستعينك يا مستعان. يا مستعان ربي ربي زدني زدني علما. علما الحمد لله. الحمد لله আরবি হরফ কয়টি? 29টি 29টি। মাখরাজ 17টি। এটা মাথায় রাখতে হবে। আপনি যে আজকে এই আজকে আমাদের প্রথম ক্লাস, আপনি যে আজকে এই তেলাওয়াত করেছেন, এক মাস পরে আপনার তেলাওয়াতটা আজকে রেকর্ড করে এক মাস পরে আপনি কিন্তু শুনবেন। এটা আমি রেকর্ড করে রেখেছি, পরবর্তীতে শুনবেন, দেখবেন আপনার ইনশাআল্লাহ তেলাওয়াতের কতটা পরিবর্তন হয় ইনশাআল্লাহ। চেষ্টা ইনশাআল্লাহ করলে আপনি ভালো পারবেন। জি জি ইনশাআল্লাহ আচ্ছা, আপনি প্রথম যে হরফটা আছে এই হরফটার নাম কি? আলিফ হুম, এই যে আমরা দেখুন, আমরা সুন্দর করে সাজিয়েছি হামজা জবর আর লাম মিয়াজিল লিফ আদুই পেশফুন আলিফুন, কিন্তু আমরা যখন অক্ফ করব সেটা আলিফ হবে। কি হবে? হামজা জবর আ লাম আলিফ ফাজের লিফ। লিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ 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 বলার সাথে আমাদের একটু বাতাস বের হতে হবে, হ্যাঁ? আলিফ। আচ্ছা
আলিফ হুম, আলিফ। আলিফ হ্যাঁ, আগে আটা বলতে হবে, তারপরে লিফ, এরকম। লিফ আলিফ। আলিফ হ্যাঁ, আপনি একসাথে এখন বলে ফেলুন। হ্যাঁ আলিফ। আলিফ মাশাআল্লাহ। আলিফ হুম, আমাদের এখানে কিছু চিহ্ন আমরা যুক্ত করেছি, সেটা হচ্ছে আমরা কোরআন মাজিদে প্রায় 29টি সূরার শুরুতে আমরা এমন কিছু হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ পেয়ে থাকি যেগুলোর কোনো অর্থ আমরা জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যেমন আলিফ লাম মিম, আছে না? জি হুম, তো তাহা, এই জি অর্থগুলো, আমি ত লম্বা করলাম, হা একটু কম লম্বা হ্যাঁ করলাম। এখন দেখুন জি আলিফ লাম মিম, এই যে আমি আলিফ জি কিন্তু খুবই দ্রুত পড়েছি, লাম জি আমি 4 আলিফ লম্বা করেছি, মিমও 4 আলিফ লম্বা করেছি। হ্যাঁ, জি এই যে লম্বাগুলো আমরা করলাম, এটা মূলত আমরা আপনাকে এখানে শেখাবো শুধু এই হরফগুলো উচ্চারণ করার সময়। একা একা জি যখন হরফগুলো থাকে তখন পড়বেন, তাদের সাথে যখন জবর জের জজম তাসদিদ এভরিথিং যা কিছুই হবে, তখন কিন্তু জি আলিফের তার কারোর সাথে যুক্ত হয়ে যে উচ্চারণ করবে সেই উচ্চারণটা করতে হবে। করবেন, পারবেন জি তো ইনশাল্লাহ? জি আচ্ছা, ইনশাআল্লাহ বলেন। আমরা যখন কথা না বলি, স্বাভাবিক অবস্থায় থাকি, তখন কি বলি? বা। বা হুম, বা। বা আপনাদেরকে একটু বেশি করে শেখাচ্ছি, কারণ যেন আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন তখন যেন আপনাদের মূল আহ, জায়গা থাকে, এজন্য একটু বেশি। এখন যদি মূল জি জায়গা থেকে উচ্চারণ করেন, পরবর্তীতে কমে যাবে। বুঝতে পেরেছেন? জি জি এজন্য একটু বেশি জি করে বলার চেষ্টা করবেন, তাতে কোনো সমস্যা ইনশাআল্লাহ তৈরি হবে না। বলুন। আলিফ। ইনশাআল্লাহ আলিফ বা। বা বা। বা আমি যে আপনাকে পড়াচ্ছি, এই এক্ষেত্রে কি আপনাকে খুব কঠিন মনে হচ্ছে নাকি আপনি পারবেন? না 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 ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।